প্রথমে আপনারা এই হিন্দু মহিলার কথাগুলো শুনুন। রাইতে ফিরে গেছি 10-12 জন ফিরে গেছে কইছে যদি আমাদের লোকের ভোট না দেয় এগরে বাড়ি ঘর আগুন তো ফিরে দিব। ডরাইছি বাবা ডরাইছি। আমরা নিরীহ মানুষ, তোমার কাছে জীবন ভিক্ষা চাই। তিনি রাতে শুয়েছিলেন, তার বাড়িতে জামাতের 10-12 জন নেতা গিয়ে বলতেছে যদি জামাতে ভোট না দেয় তাহলে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে, এমন কথা তিনি বলতেছে। তার পরবর্তীতে যখন জামাতের নেতারা তার বাড়িতে যায় তখন কি বলে আপনারা একটু শুনুন, পরের ভিডিওটা আপনারা দেখেন, তখন কি বলে শুনেন। কি ঘটনা আছে বলে আপনাকে ভয় ভীতি দেখাচ্ছে? কোন দলের লোকজন এসে রাতে থাকতে দেবে না? কি বিষয় বলেন তো? না মনে করেন যে কইছি যে আমরা শান্তি থাকা। হ্যাঁ তাই বলছেন? আপনার তো বক্তব্য তো এরকম নাই। আপনার তো বলছেন আপনি আগুন টাগুন দিয়ে বাসা পড়ে দেবে ভোট না দিলে, তাই বলছেন? এখন হেরা যদি মানে দেয় আমি তো পাবো। আর ভাই আপনি বক্তব্য রাখছেন, আপনাদের ভিডিও ফুটেজ আছে, ভিডিও বক্তব্য, এই বক্তব্য আপনি দেখছেন তো? কারা ভয় দেখাচ্ছে আপনাকে বলেন? না কেউ দেখায় নাই, আমি ভুলে তুলে বাসাল পাই কইছি আমি মাপছি। প্রথমে অস্বীকার করে মহিলা বলতেছে না আমি এই ধরনের কথা বলিনি। যখন লোকটি বলল আমার কাছে ভিডিও ফুটেজ আছে, তারপর তিনি বলল আমাকে মাফ করে দেন, আমি আর এই ধরনের কথা বলবো না। এই মহিলার গ্রামের একজন হিন্দু ব্যক্তি কি বলছে এই মহিলা সম্পর্কে সেটা আপনারা আগে একটু শুনুন। শুনেন, এই মহিলাটা এই সারা গ্রামটা বুদ্ধা নষ্ট করে। এই মহিলা খালি মিশা কথা কয়ে চাইনা দিকে খালি মানুষের হাতে বোঝায়। এই মহিলাটাই মানুষের হাতে বোঝায় এইরকম। এই মহিলার গ্রামের এই হিন্দু লোকটাও কিন্তু বলল যে মহিলার মিথ্যা কথা বলার অভ্যাস বেশি। কিন্তু না আমি মনে করি এই মহিলাকে দিয়ে কোনো একটা রাজনৈতিক দল কথাগুলো বলিয়েছে। এমনি এমনি এই মহিলা এই ধরনের কথা বলবে না। যে ব্যক্তি ভিডিও করতেছে আগে ওই ব্যক্তিকে খুঁজে বের করা উচিত। যে ব্যক্তি এই মহিলার ভিডিওটা প্রথমে করছিল ওই ব্যক্তিকে খুঁজে বের করা উচিত। ওই ব্যক্তি এই মহিলাকে দিয়ে এই ধরনের কথা বলিয়েছে। ভারতীয়রা চিল্লায় চিল্লায় বলে আমাদের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, কিন্তু তারা এই ধরনের মিথ্যাচার করতে পারবে? আপনি প্রতিবাদ করতে যাবেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করতেছে, কিন্তু আমি প্রতিবাদ করতে গেলে আমাদের উপর ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে আমরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছি। অথচ আমাদের বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে থাকে, বাংলাদেশে খায়, বাংলাদেশকে নিয়েই মিথ্যাচার করে। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, এইখানে আমার কাছে প্রমাণ আছে। আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে একটা ভিডিও আপনারা দেখতে পারবেন। একজন ভারতের ব্লগার আসছে বাংলাদেশে ঘুরতে। ওই ব্লগার কিছু হিন্দু লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদের ভারতে এটা প্রচার করা হচ্ছে, আসলে কি এটা সত্য নাকি? তখন আমাদের বাংলাদেশের হিন্দুরা এই ইন্ডিয়ান ব্লগারকে কি বলে আপনারা একটু শুনেন। यहाँ बांग्लादेश के अंदर मीडिया बोलता है कि हिंदू लोग बहुत तंग रहता है। अच्छा, हम यहाँ आपको हिंदू होने के नाते बांग्लादेश में क्या सबसे ज्यादा प्रॉब्लम देखने के लिए मिली? হিন্দু হওয়া সত্ত্বে বাংলাদেশে সবচেয়ে বেশি সমস্যা আপনার কি হচ্ছে এইটা কি সমস্যা হচ্ছে এটা বলতে পারতেছে না। আমাদেরকে স্বাধীনতা নাই, বাংলাদেশে আমরা চলতে পারতেছি না, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। এরা বাংলাদেশে থাকে অথচ বাংলাদেশের বদনাম ভারতীয়দের কাছে হয়। ভারতীয় ব্লগারের কাছে বলতেছে যে বাংলাদেশের মানুষ নাকি তাদেরকে স্বাধীনতা দেয়নি চলাফেরা করার জন্য। আমার আশেপাশে হাজার হাজার হিন্দু বসবাস করে, কখনো তো তাদেরকে এই ধরনের কথা বলতে শুনিনি। তারা প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে থাকে, কেউ বলতেও পারবে না কে হিন্দু কেউ মুসলিম। আমরা যেভাবে চলাফেরা করি কেউ বুঝতেই পারে না যে আসলে কি সে হিন্দু নাকি মুসলিম। কোনো মুসলমানকে আমি আজ পর্যন্ত দেখিনি, কোনো মুসলমানকে আমার চোখে আজ পর্যন্ত আমি এটা দেখিনি। আপনিও নিশ্চয়ই আপনার জীবনে কখনো দেখেননি আপনার চোখের সামনে কোনো হিন্দুকে নির্যাতন করতেছে বাংলাদেশে। এটা নিশ্চিত 99% মানুষ বলতে পারবে না। 1% যদি হয় নির্যাতন হচ্ছে, সামান্য কিছু পার্সেন্ট রাজনৈতিক ভেদাভেদের কারণে নির্যাতিত হতে পারে সংখ্যালঘু, কিন্তু এর সংখ্যাটা কিন্তু অনেক কম। তাই বলবো আমাদের দেশের বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে অনুরোধ করে বলবো নিজের দেশের সম্মানটুকু রাখুন। বিদেশি গণমাধ্যমে আমাদের বাংলাদেশকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, আপনাদেরকে নাকি নির্যাতন করা হচ্ছে, কিন্তু এর একটা প্রমাণ আপনারা কেউ দেখাতে পারবেন না।